কাকুলি, আমাকে তাড়াতাড়ি খাবার খেতে দাও। আমাকে বাস নিয়ে বেরোতে হবে। হ্যাঁ কালু, আমি তোমাকে খাবার খেতে দিচ্ছি। এই নাও কালু তোমার খাবার। হ্যাঁ কাকুলি, দাও। আর তোমার কাছে কত টাকা জমা হয়েছে? কালু, আমার কাছে তো কোনো টাকা নেই। তুমি আমাকে 200 টাকা রাখতে দিয়েছিলে, তা তো কালকে নিয়ে গেছো। এভাবে কি টাকা জমানো যায়? কি করব বলো কাকুলি, আমার বাসটা যে অনেক পুরনো হয়ে গেছে, তাই বেশি যাত্রী বাসে উঠতেই চায় না। আমি তো তোমাকে বলেছিলাম বাস চালানো বাদ দাও আর অন্য একটা কাজ করো। তুমি তো আমার কোনো কথাই শুনলে না। না কাকুলি, আমি অন্য কোনো কাজ করতে পারবো না। আমি বাস চালাচ্ছি, আর যতদিন বেঁচে আছি ততদিন বাসই চালাবো, বুঝেছো? আমাকে বাধা দিতে এসো না। এ কথা বলে কালু কাক বাসের চাবিটা নিয়ে বনের দিকে যেতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই কালু কাকের বাসটা যাত্রী দিয়ে ভরে যায়। কালু দাদা, এখন বাস ছেড়ে দাও। এখন তো অনেকগুলো যাত্রী হয়েছে, আর দেরি করো না তো, আমাদের আবার পাশের বনে নামিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে পাশের বনে নামিয়ে দিব। কালু আঙ্কেল, আজ তুমি অনেক জোরে বাস চালাবে। জোরে বাস চালালে আমার অনেক ভালো লাগে। না না টুকি, জোরে বাস চালালে আমার অনেক ভয় করে। কালু দাদু, তুমি ধীরে ধীরে বাস চালিও। এরপর কালু কাক বাস চালানো শুরু করে দেয়। আর কালু কাক জোরে বাস চালাতে থাকে আর হর্ন বাজাতে থাকে। হর্নের শব্দ শুনে ঈগল বলতে থাকে, আরে মনে হচ্ছে কোনো বাস আসছে। বাসে নিশ্চয়ই অনেক যাত্রী আছে। আমি যদি বাসের যাত্রীগুলোকে ধরতে পারি, তবে আমার একদিনের খাবার জোগাড় হয়ে যাবে। আমি বরং বাসটার পিছু ধরি। এ কথা বলে ঈগল বাসের পিছু পিছু উঠতে থাকে। আর বাসের ভিতর থেকে কবুতর ঈগলকে দেখে ফেলে। আরে, ঈগল দাদা তো আমাদের বাসের পিছু করেছে। এখন আমরা কি করব? ঈগল দাদা তো আমাদের সবাইকে খেয়ে ফেলবে। কালু দাদা, তুমি আরো জোরে বাস চালাও, যাতে ঈগল দাদা আমাদেরকে ধরতে না পারে। কালু কাক টুনির কথা শুনে আরো জোরে বাস চালাতে শুরু করে, যার ফলে কিছুক্ষণের মধ্যেই বাসটা অনেক দূরে চলে যায়। আর ঈগল বাসটাকে হারিয়ে ফেলে। ওরে বাবা, আমি তো হাঁপিয়ে গেছি। কালু এত জোরে বাস চালিয়েছে যে আমি বাসটাকে ধরতেই পারলাম না। এভাবে হবে না, আমাকে অন্য উপায় ভাবতে হবে। সবাই নেমে পড়ো, আমরা পাশের বনে এসে গেছি। এরপর সবাই বাস থেকে নেমে পড়ে আর যে যার কাজে চলে যায়। এভাবেই রাত হয়ে আসে। হে কি ঈগল দাদা, তুমি এখানে কেন এসেছো? চলে যাও বলছি, চলে যাও। আমার কোনো ক্ষতি করো না। কাকুলি, তুই আমাকে ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। এই দেখ, আমি তোর জন্য কাঁঠাল রান্না করে নিয়ে এসেছি। তুই কাঁঠালের বাটিটা ঘরে নিয়ে যা। তুমি আমাদের জন্য কাঁঠাল রান্না করে নিয়ে এসেছো? কিন্তু কেন? আগে তো আমাকে ভিতরে যেতে দে, তারপর সবটা বলছি। তোরা যদি চাস, তবে আমি তোদের জন্য আজ যেমন কাঁঠাল রান্না করে এনেছি, তেমনি এর চেয়ে আরো ভালো ভালো খাবার নিয়ে আসবো। না না, আমাদের ভালো খাবার লাগবে না, তুমি এখান থেকে চলে যাও। আমি চলে যেতে আসিনি, আমি তোদের সঙ্গে হাত মেলাতে এসেছি। হাত মেলাতে এসেছো মানে? শোন কালু, তুই বাস চালিয়ে যা টাকা পাস, আমি তোকে তার চেয়ে দ্বিগুণ টাকা দিব। তার বিনিময়ে তোকে তোর বাসের যাত্রীগুলোকে আমার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। দ্বিগুণ টাকা? হ্যাঁ, দ্বিগুণ টাকা। তার জন্য কালুকে মাঝপথে বাসটা থামিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে ঈগল দাদা, তুমি যেমনটা বলবে ঠিক তেমনটাই হবে। তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা বেশ, এখন তবে আমি আসি। আর এই নে তোদের অ্যাডভান্স। এরপর ঈগল কালুকে টাকা দিয়ে যায়। কাকুলি, তুমি ঈগল দাদাকে কথা দিয়ে দিলে। এখন যদি বনের পাখিরা বুঝতে পেরে যায়, তবে তো কেউ আমাকে ছেড়ে দিবে না। কেউ কিছুই বুঝতে পারবে না, তুমি বলবে বাস খারাপ হয়ে গেছে। এভাবে রাত গড়িয়ে ভোর হয়ে আসে। আর পরের দিন সকালে কালু কাক বাস নিয়ে বেরিয়ে পড়ে। আর বাসে টুনি টুকি ও মিনু টুনটুনি সহ অনেক যাত্রী উঠে পড়ে। আর কালু কাক বাস চালানো শুরু করে দেয়। এরপর কিছু দূর গিয়ে কালু কাক বাস চালানো থামিয়ে দেয়।
কি হলো কালু দাদা, বাসটা থামালে কেন? এখনো তো অনেকটা পথ যাওয়া বাকি আছে। টুনি, বাস খারাপ হয়ে গেছে, তোমরা সবাই বসো, আমি দেখছি। কালু কাক বাস থেকে নেমে যায়, আর সেই সময় ঈগল সেখানে চলে আসে। আর ঈগলকে দেখে সব পাখিরা বাস থেকে পালিয়ে যায়, কিন্তু মিনু টুনটুনি বৃদ্ধা পাখি হওয়ার কারণে সে আর পালাতে পারে না। ঈগল মিনু টুনটুনিকে ধরে ফেলে, আর মিনু টুনটুনিকে নিয়ে ঈগল সেখান থেকে পালিয়ে যায়। আজকে অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি, আর একটু হলেই তো আমার মেয়েটাকে ঈগল দাদা খেয়ে ফেলতো। হ্যাঁ টুনি, আমরা তো পালিয়ে আসতে পেরেছি, কিন্তু মিনু মাসি তো পালাতে পারেনি রে। বেচারি মিনু মাসিকে হয়তো ঈগল দাদা এতক্ষণে খেয়ে ফেলেছে। এভাবেই সন্ধ্যা হয়ে আসে, আর ঈগল একটা বড় ঝুড়িতে করে অনেকগুলো ফল নিয়ে যেতে থাকে। দূর থেকে টুনি তা দেখে ফেলে। এই ঈগল দাদা এত ফল নিয়ে কোথায় যাচ্ছে? ব্যাপারটা তো দেখতে হচ্ছে। কালু, তোকে অনেক ধন্যবাদ আমাকে আজ খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমি অনেক খুশি হয়েছি কালু, অনেক খুশি হয়েছি। তাই তোদের জন্য ফল আর টাকা নিয়ে এসেছি। ফল আর টাকা দেখে কালু ও কাকুলি অনেক খুশি হয়, আর ঈগলকে ধন্যবাদ জানায়। টুনি বাইরে থেকে তাদের সব কথা শুনে ফেলে। ও আচ্ছা, তবে এই ব্যাপার, কালু দাদা ঈগল দাদার সঙ্গে হাত মিলিয়ে এসব করেছে। আমাকে এক্ষুনি সবাইকে গিয়ে সবটা বলতে হবে, যাতে কেউ আর কালু দাদার বাসে না ওঠে। এরপর টুনি গিয়ে বনের পাখিদের সবটা খুলে বলে, আর এভাবেই রাত গড়িয়ে ভোর হয়ে যায়। কালু, আমি আজ কনককে নিয়ে পাশের বনে যাব, তুমি আমাকে পাশের বনে পৌঁছে দিও। আচ্ছা ঠিক আছে, চলো, আমি তোমাকে আর কনককে পাশের বনে পৌঁছে দিব। কালু কাক কাকলি ও কনককে তার বাসে তুলে নেয়, আর অন্য যাত্রীর জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তার বাসে কোনো যাত্রী ওঠে না। তাই কালু কাক কাকলি ও কনককে নিয়েই পাশের বনে যেতে থাকে। আর কিছু পথ গিয়ে কালু কাক বাসটা থামিয়ে দেয়, আর কাকুলিকে বলতে থাকে, কাকুলি, আমি ঈগল দাদাকে গিয়ে বলে আসি আমার বাসে কোনো যাত্রী ওঠেনি। আচ্ছা ঠিক আছে, যাও, কিন্তু তাড়াতাড়ি এসো। ঈগল দাদা, আজ আমার বাসে কোনো যাত্রী ওঠেনি। যাত্রী ওঠেনি মানে? তুই আমাকে মিথ্যে বলছিস তাই না? আমি গিয়ে দেখছি বাসে কোনো যাত্রী উঠেছে কিনা। কেউ না কেউ তো নিশ্চয়ই বসে আছে। এ কথা বলে ঈগল বাসের কাছে যেতে থাকে, আর কালু কাক চিৎকার করে বলতে থাকে, ঈগল দাদা, তুমি যেও না, বাসে যে আমার পরিবার আছে, তুমি ওদের কোনো ক্ষতি করো না, ক্ষতি করো না। ঈগল কালু কাকের কোনো কথাই শোনে না। ঈগল কাকলি ও কনককে ধরে নিয়ে যায়, আর কালু কাক কাঁদতে থাকে। সব কিছু আমার কারণে হয়েছে। ঈগল দাদার সঙ্গে হাত মেলানো আমার একদম উচিত হয়নি। আজ আমার ভুলের কারণে আমি আমার পরিবারকে হারিয়ে ফেললাম। কালু দাদা, তুমি যেমন কর্ম করেছো তেমনই ফল পেয়েছো, এখন কেঁদে আর কোনো লাভ হবে না। হ্যাঁ টুনি, তুই ঠিক বলেছিস, আমি অনেক বড় ভুল করেছি, তোরা আমাকে ক্ষমা করে দিস, আমি আর কখনো এমন কাজ করব না। এরপর থেকে কালু কাক একেবারে ভালো ও সৎ পাখি হয়ে যায়, বনের পাখিদের সাথে মিলেমিশে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে কিভাবে নিজেকেই পড়তে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। টুকি, এই টুকি, কোথায় তুই? নিচে নেমে আয়, মনে হচ্ছে চোখে আর যাবে না, শুধু শুধু কাল মিথ্যে কথা বললো আমাদের। এই তো আমি ধরে নিয়ে এসে গেছি, আসলে মায়ের কাছে সাহায্য করছিলাম তো, তাই দেরি হয়ে গেল। চল এবার। টুকি, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। তুমি চিন্তা করো না মা, আমি ফল নিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবো। এরপর তিন বান্ধবী জঙ্গলে চলে যায় ফলের খোঁজে।
চোখে ওই দেখ আম গাছ, চল আমরা গাছ থেকে আম পেড়ে নেই। অনেকগুলো তো আম নিলাম, চল এবার বাড়িতে যাওয়া যাক। পারুল, উত্তরের দিকে একবার চেয়ে দেখ, কত সুন্দর রঙিন ফুল ফুটে আছে। ওয়াও, কি সুন্দর রঙিন ঘাস ফুল ফুটে আছে। টুকি, চারপাশটা পুরো ঘাস ফুলে ভরে গেছে। যদি মায়ের ফোনটা আনতাম তবে এখানে কিছু ছবি তুলতাম। সত্যি এই ঘাস ফুলগুলো অনেক সুন্দর। আমি এখান থেকে কিছু ঘাস ফুল নিয়ে যাব আর মালা গেঁথে গলায় পরবো। আমিও ঘাস ফুল নিয়ে যাব। পারুল চলো, ওই দিক থেকে মনে হচ্ছে কান্নার শব্দ আসছে। চল তো গিয়ে দেখি কে কাঁদছে। ওইদিকে যেতে হবে না, এখন বাড়িতে চল। বনে জঙ্গলের ভূত প্রেতরা খুঁজে বেড়ায়, মনে হচ্ছে ওরাই কাঁদছে। ওরে বাবা রে, আমি তো আর এখানে এক সেকেন্ডও থাকবো না। এরপর টুকি ওদের কথায় তাদের সাথে বাড়ি চলে আসে। মা, এই ঘাস ফুলগুলো দিয়ে সুন্দর করে মালাটা বানাও। আমি এই মালা পরে ঘুরে বেড়াবো। মা, ঘাস ফুলগুলো অনেক সুন্দর, তাই না বলো? হ্যাঁ রে মা, এই ফুলগুলো অনেক সুন্দর। এরপর টুনি মালা গেঁথে টুকিকে দেয়, আর টুকি সেই মালাটা গলায় পরে নেয়। টুকি সারাদিন ঘাস ফুলের মালা পরে ঘুরে বেড়ায়, আর রাতে টুকি সেই মালা পরে ঘুমিয়ে যায়। টুকি, আমাদেরকে বাঁচাও, আমরা যে খুব কষ্ট পাচ্ছি। টুকি, আমাদেরকে রক্ষা করো। এতক্ষণ ধরে আমি স্বপ্ন দেখছিলাম। ওই গাছের সব ফুলগুলো কালো ছিল কেন? আর ওই ফুলগুলো কাটছিল কেন? আজকে বনে তো কান্নার শব্দ শুনেছি। ব্যাপারটা খুব রহস্যজনক। আমাকে তো ব্যাপারটা জানতেই হবে। এখন তো ভয়, আমি বরং এখন বনে যাই। এরপর টুকি চুপি চুপি বনে যায়, আর সে আবারও কান্নার শব্দ শুনতে পায়। আর সে এদিক ওদিক খুঁজতে থাকে, আর হঠাৎই সে দূরে একটি গাছ দেখতে পায়, যে গাছটা টুকি স্বপ্নে দেখেছিল। এটা সে কালো ফুলের গাছ। এই গাছটা তো আমি স্বপ্নে দেখেছিলাম। একে, তুমি তো একটা ফুল, কিন্তু তুমি গাছে কেন? কি হয়েছে তোমার? আমি আমার মায়ের কষ্টের জন্য কাঁদছি। আমাদের এই বিষাক্ত কালো রঙের জন্য আমাদের মা খুব কষ্ট পাচ্ছে। কে তোমাদের মা? এই গাছটাই তো আমাদের মা। আমাদের বিষাক্ত কালো রঙের জন্য মা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে। দেখছো না, মায়ের ডালপালা পাতাগুলো কেমন শুকিয়ে যাচ্ছে। ফুল, তুই কার সাথে কথা বলছিস? এই মা, আমি ছোট্ট পাখির ছানার সাথে কথা বলছি। মা, ও নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করতে পারবে। আমরা অভিশপ্ত, আমাদের অভিশাপ কাটানো এত সহজ নয়, তাই অযথা কাউকে বিরক্ত করিস না মা। আমি তো কিছুই বুঝতে পারছি না, কিসের অভিশাপ? আর গাছ, তোমার ফুলগুলো এমন কালো হয়েছে কেন? আমাকে সবটা খুলে বলো তো। তুমি শুনতে চাও? তবে শোনো, আমার গাছের ফুল এমন কালো ছিল না। আমার গাছের ফুল ছিল ধবধবে সাদা। আমার সাদা ফুলের জন্য এ বনের সব থেকে সুন্দর গাছ ছিলাম আমি। আর আমার এই সৌন্দর্যের জন্য আমি খুবই অহংকার করতাম। মা, মা দেখো দেখো, কি সুন্দর সাদা ফুল। আমাকে একটা ফুল ছেড়ে দাও না মা। তুই ফুল নেবে? আচ্ছা ঠিক আছে, আমি তোকে একটা ফুল ছেড়ে দিচ্ছি। খবরদার, তোর ওই নোংরা শরীর নিয়ে তুই আমার কাছে আসবি না, আর আমার ফুলেও হাত দিবি না। গাছ, মেয়েটা আমার খুব বায়না করছে। তোমার কাছে তো অনেক ফুল আছে, একটা ফুল দয়া করে নিতে দাও। আমার কাছে এত সুন্দর সাদা ফুল তোদের মতো কুৎসিত প্রাণীর হাতে শোভা পাবে না। বনে অনেক কুৎসিত ফুল আছে, তুই বরং সেখানে যা। আমাকে বিরক্ত করিস না তো। কাঁদিস না মা, আমি তোকে অন্য গাছের ফুল নিয়ে দেব। এই অহংকারী গাছের ফুল তোকে নিতে হবে না। এ কি, এই কালো পাখিটা আবার
থেকে এলো? ছি, কি নোংরা শরীর! এই পাখি, আয়, যা এখান থেকে। আমাকে তোমার ডালে একটু বিশ্রাম নিতে দাও, আমি খুবই ক্লান্ত। তুই ক্লান্ত তাতে আমি কি করব রে? হ্যাঁ, তোর নোংরা শরীর আমার ডালে লেগেছে। ছি, কি কালো দেখতে রে বাবা। দাঁড়া, তোকে কিভাবে তাড়াতে হয় আমার তো ভালো করে জানা আছে। আহ, কি ব্যথা পেলাম, মনে হচ্ছে পাটা একদম ভেঙেই গেল। আমি দূর থেকে সবটা দেখেছি। গাছ, তোর সৌন্দর্য নিয়ে খুব অহংকার, তাই না? তুই এই নিরীহ পাখিকে ফেলে দিয়ে একদম ঠিক করিসনি। এখন কি ঠিক ভুল আমার তোর কাছে শিখতে হবে? আমার যা মনে হয়েছে আমি তাই করেছি, এর কৈফিয়ত আমি কাউকে দিব না। তোর এত অহংকার, তবে তো তোকে এর শাস্তি পেতেই হবে। তোর সব ফুল আমি বিষাক্ত কালো বানিয়ে দিয়েছি, এবার তুই এই বিষাক্ত ফুলের জ্বালা ভোগ কর। আর সেদিনের পর থেকে আমি এমন কষ্ট সহ্য করে যাচ্ছি। বিষাক্ত ফুল ছানাদের জন্য ধীরে ধীরে আমি নিস্তেজ হয়ে পড়ছি, ডালপালা শুকিয়ে যাচ্ছে। এত কষ্ট যে আর সহ্য হয় না। তুমি কি মায়ের কষ্ট দূর করে দিতে পারবে? তুমি কি আমাকে সাহায্য করবে? আমি সাহায্য করব, কিন্তু কি করে তোমাদের বিষে আমি কাটাবো বলো? তান্ত্রিক বলেছিল কোনো পাখি ভালোবেসে যদি সোনা রূপার নদী থেকে জল এনে আমার গোড়ায় দেয়, তবে আমি অভিশাপ মুক্ত হব, আর আমার ছানারাও কালো ফুল থেকে সাদা ফুলে পরিণত হবে। সোনা রূপার নদী? কিন্তু এ নদী কোথায় আছে? আমি তোমাকে পাত্রে নিয়ে যাচ্ছি। এরপর কালো ফুল টুকিকে পথ চিনিয়ে দেয়, আর টুকি সেই পথে যেতে থাকে। অনেক দূর যাবার পর অবশেষে তারা সোনা রূপার নদীর কাছে এসে পৌঁছায়। বাহ, কি সুন্দর সোনা রূপার নদী! ফুল, সত্যি কি এই নদীর জল সোনা আর রূপা দিয়ে তৈরি? না টুকি, এটা দেখতে শুধু সোনা আর রূপার মতো দেখতে। মা বলতো এই নদী নাকি জল দেবীর আশীর্বাদে এমন হয়েছে। টুকি, এবার তাড়াতাড়ি পাত্রে জল নাও। এরপর টুকি সোনার রূপার নদী থেকে জল নেয় আর আবারও উড়তে শুরু করে। আর অনেক পথ পাড়ি দিয়ে অবশেষে টুকি ওই গাছের কাছে এসে পৌঁছায়। গাছ, আমি এসে গেছি, তোমাকে আর কষ্ট সহ্য করতে হবে না। এরপর টুকি সোনা রূপার জল গাছের গোড়ায় দিতেই গাছ একদম সতেজ হয়ে ওঠে, আর গাছের সব ফুল সাদা হয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ টুকি, আজ তোমার জন্য আমি অভিশাপ মুক্ত হলাম। ধন্যবাদ দিতে হবে না, তোমাকে সাহায্য করতে পেরেছি এটাই অনেক। এই রে, অনেক বেলা হয়েছে যে মা নিশ্চয় আমাকে খুঁজছে। চলি তবে, তোমরা ভালো থেকো, কেমন? টুকি, তুই কোথায় গিয়েছিলি? হ্যাঁ, তোকে বলেছি না, না বলে কোথাও যাবি না। বল, কোথায় গিয়েছিলি? এরপর টুকি সব ঘটনা টুনিকে খুলে বলে। তুই একদম ঠিক করেছিস রে মা, বিপদে অন্যকে সাহায্য করা যে আমাদের পরম ধর্ম। চল মা, ঘরে চল। বন্ধুরা, আমাদের কখনোই সৌন্দর্য নিয়ে অহংকার করা ঠিক নয়। আর সব সময় একটা কথা মনে রাখবে, আমাদের অহংকার না করে অন্যকে সাহায্য করা উচিত। তো বন্ধুরা, এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে